দুই আদালতে দুই বাম নেতার আর্জি খারিজ। একদিকে দিনহাটায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহর আগাম জামিনের আর্জি খারিজ করল কোচবিহার জেলা জজ কোর্ট। অন্যদিকে এখনও পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না লক্ষণ শেঠ। পঞ্চায়েত ভোটের আগে জামিনের শর্ত শিথিলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 15ই জুন দিনহাটায় বুড়িহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় রতন বর্মন নামে এক তৃণমূল কর্মীর। অভিযোগের আঙুল ওঠে স্থানীয় ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়ন সহ মোট 60 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 21 তারিখ কোচবিহার জেলা জজ কোর্টে আগাম জামিনের আর্জি জানান স্থানীয় বিধায়ক উদয়ন গুহ। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেন বিচারক। দরখাস্তকারী উদয়ন গুহ জড়িয়ে আছে। উদয়ন গুহ আরও 7 জনের সাথে জড়িয়ে ছিল প্ল্যানিংয়ের সাথে। প্ল্যান করে মার্ডার করেছেন। মার্ডার করার পরে তারা এখানে 21-6 তারিখে বেল পিটিশন দাখিল করেছিল। সেটা আজকে হিয়ারিং হলো। আজকে হিয়ারিং হয়ে কোর্ট শুনে এবং সিডি দেখে বেল প্ল্যানটা খারিজ করে দিয়েছে। যদিও উদয়ন গুহকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের। কুচবিহার জেলার প্রত্যেকটি লোক জানে উদয়ন গুহকে রাজনৈতিকগতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে জেলের মধ্যে যদি পুড়তে পারে, তবে কুচবিহার জেলার ফরওয়ার্ড ব্লক বিশেষ করে দিনহাটায় যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেখানে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পার্টি পড়ে যাবে বলে তারা মনে করেছে। এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় অভিযোগ আনা হয়েছে। দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।